151টা যে ম্যাজিক ফিগার সেটা অলরেডি জাতীয়তাবাদী দল বিএনপি বা তাদের জোট পেয়ে গিয়েছে। আর জামাত ইসলামের যে জোট 11 দলীয় জোট তারা পেয়েছে 42টা আর স্বতন্ত্র 2টো। এখন পর্যন্ত আমাকে টকব্যাকে যে ইনফরমেশন দেওয়া হলো সেই অনুযায়ী আমি কথা বলছি। তো মোটামুটি একটা পিকচার পেলাম আমরা এখন পর্যন্ত। কি মনে হচ্ছে? না, এটা যদি সঠিক ইনফরমেশন হয় তাহলে বিএনপি তো অবশ্যই সরকার তারা গঠন একক করছে। মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েই সরকার গঠন করবে, সুতরাং সেই হিসেবে বিএনপিকে অভিনন্দন। এবং শাসক, আমি বিএনপি না বলে শাসক গোষ্ঠীকে বলছি যে আপনারা ভবিষ্যৎ শাসক গোষ্ঠী যারা আসবেন, বিএনপিকেই উদ্দেশ্য করে বলছি, আপনারা দয়া করে এটা মনে মনে রাখবেন যে বন্দুকের নল কিংবা ট্যাঙ্কের কামান কোনো কিছু দিয়েই আসলে কিন্তু বিগত সরকার ক্ষমতায় থাকতে পারেনি। সুতরাং আপনারা যা করবেন সেটা হচ্ছে খুব সিম্পল। আপনারা বলেছেন যে যোগ্যতা মেধার ভিত্তিতে হচ্ছে আগামী দেশ পরিচালিত হবে। সুতরাং আপনারা সেই যোগ্যতা এবং মেধাটা দেখবেন। দেখবেন না কে আপনাকে হুজুর, হুজুর করছে, কে আপনাকে সারাক্ষণ তোল দিচ্ছে। বরং আপনি সেখানে দেখবেন কার যোগ্যতা বেশি, কার মেধা বেশি। এবং আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে দুর্নীতি কমানোর চেষ্টা করবেন। এবং বিএনপি, এটা বলতে আমাকে বাধ্যই হচ্ছি যে বিএনপিকে কিন্তু এখন আরো অনেক বড়, যেহেতু আপনি বলেছেন বিএনপি 151টা আসন টকব্যাক থেকে পেয়েছে, আমাকে যা জানানো আমাকে হয়েছে। আপনাকে যা জানানো হয়েছে আমি সেটা রেফারেন্সে বলছি কিন্তু। কারণ বিএনপি যেহেতু ক্ষমতায় যাবে আমাকে বলতে হচ্ছে যে বিএনপির এখন বরং আরো যেটা করতে হবে সেটা হচ্ছে আরো বেশি তাদেরকে কঠিন সময়ের মাঝ দিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই দলটা কিন্তু বেশ কিছু সমালোচনার মাঝ দিয়ে গেছে। আমি আর সেই সমালোচনাগুলো এখন এখানে আনছি না বিভিন্ন। সুতরাং সেই এই দলের ওইসব সেটা নেতা, নিয়ে আমরা আলোচনা করব পরেও, অবশ্যই অন্য হ্যাঁ, কোনো হ্যাঁ, সময়। অন্য কোনো সময়। সুতরাং ওদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে যাতে এই যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোর কিন্তু আপনি কিন্তু বিএনপির অনেক নেতা, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আচ্ছা আমি বলেই দেই। বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি যেই অভিযোগগুলো আছে, বিভিন্ন দখলবাজি, টেন্ডারবাজি অভিযোগগুলো আছে, এগুলো কিন্তু বিএনপিকে এখন এটা কিন্তু আরো কঠিন। এটা আমরা জানি ভেতরে হুম। যে বিএনপিকে এটা করতে হবে এবং তারাও জানে, আমি জানি। সুতরাং এই কাজগুলো তো তাদেরকে করতে হবে। সুতরাং বিএনপির জন্য এটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হবে যে কিভাবে তারা তাদের এইসব নেতাকর্মীদেরকে বিভিন্ন স্থানীয় পর্যায়ে কিভাবে তারা এটাকে কন্ট্রোল করবে এবং তারপর সেটাকে জাতীয় পর্যায়ে একদম মেধাভিত্তিক এবং যোগ্যতা ভিত্তিক একটা দল মানে একটা রাষ্ট্র পরিচালনা করবে। আমার মনে হয় বিএনপির যে ইশতেহার আছে 11 ওই তাদের জোটের সেই ইশতেহারগুলো যদি তারা পূর্ণ করে তাহলেই তো আসলে দেশ সুন্দর হয়ে যায়। হ্যাঁ, দেখুন ইস্তেহা তো আমরা অতীতে যারা মানে প্রমিসটা রাখাটা জরুরি। প্রমিসটা তো আসলে ইমপ্লিমেন্টেশনটা একটা অনেক বড় ব্যাপার এবং ইমপ্লিমেন্টেশন যখন আপনি করতে যাবেন যে বাধাগুলো আছে সেটা যেমন বড় ব্যাপার। এবং দুর্নীতি, আপনার এটা যদি জিরো দুর্নীতি টলারেন্স যদি যেতে আপনি হবে। জিরো টলারেন্স না করেন এবং সেটা যদি না হয়, অতীতের সরকার এমন তো না যে বিএনপি অতীতের সরকার গঠন করে না, করেছে, অন্যান্য দলগুলোও করেছে। হুম, সুতরাং হুম, হুম। সেই অভিজ্ঞতাগুলো থেকে যদি শিক্ষা নিয়ে ভালো না করে তাহলে কিন্তু এই যে বললাম এই যে তরুণ প্রজন্মরা এরা কিন্তু এখন একদম চোখ না মানে একদম মানে ওদের সেন্স গুলো এখন খুবই শার্প। সুতরাং তারা কিন্তু আপনাকে সেকেন্ড চান্স দেবে না।